আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি সহজ কিন্তু প্রয়োজনীয় একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে হোমমেড ক্রিম চিজ। ক্রিম চিজের অনেক ধরনের ইউজ আছে, যেমন বিভিন্ন ধরনের চিজ কেক বানানো, বিভিন্ন কেকের জন্য ক্রিম চিজ ফ্রস্টিং বানানো এবং বিভিন্ন রান্নায় আর সকালের নাস্তায় টোস্টের সাথে লাগিয়ে খাওয়া যায়। কিন্তু এই ক্রিম চিজ খুব সহজে সব জায়গায় পাওয়া যায় না, আবার পাওয়া গেলেও অনেক দামি হয়। অথচ খুব অল্প সময়ে আর অল্প উপকরণ আর অল্প দামে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ক্রিম চিজ বানানোর জন্য আমি এখানে 1 লিটার ফুল ক্রিম ফ্যাটযুক্ত লিকুইড দুধ নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে ফুল ক্রিম ফ্যাটযুক্ত লিকুইড দুধ নেওয়ার। দুধটাকে প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে জাল করে নিতে হবে। আর জাল করার সময় অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে, এতে করে তলানিতে লেগে যাবে না। আর দুধও যখন 2 থেকে 3 বার বলক চলে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করছি লেবুর রস। আমি এখানে 1.5 টেবিল চামচ লেবুর রস ব্যবহার করেছি ছানা কাটার জন্য। আর লেবুর রসটা 2 থেকে 3 বারে দিয়ে ছানাটা কেটে নিতে হবে। আর এই পর্যায়ে লেবুর রস দিয়ে নাড়তে নাড়তে কয়েক সেকেন্ডের মধ্যেই ছানা তৈরি হয়ে যাবে। আর যখন এই পর্যায়ে ছানাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে আর জলটা একেবারে সবুজ রঙের হয়ে যাবে, আলাদা হয়ে যাবে ছানা আর জল। আর এই পর্যায়ে সাথে সাথে স্টেইনারে ঢেলে জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরানোর জন্য আমি একটা বোলের উপরে স্টেইনার দিয়ে তার উপরে নেটের কাপড় দিয়ে দিয়েছি, এতে করে জলটা খুব দ্রুত ঝরে যাবে। আর এই পর্যায়ে নিচের যে গরম জলটা সেটা সরিয়ে ফেলছি। আর এই গামলার উপরে আবারও ছানাটা রেখে 10 থেকে 15 মিনিটের জন্য জল ঝরিয়ে নিতে হবে। আর এই ছানাটা ঠান্ডা জলে ধোয়ার কোনো দরকার নেই, কারণ এই ছানাটা দিয়ে মিষ্টি তৈরি হবে না, যেহেতু এটা ক্রিম চিজ তৈরি হবে। আর ফিরে এলাম 15 মিনিট পর। ছানার জলটা অলরেডি ঝরে গেছে। এবার আমি ব্লেন্ডারের জারে ছানাটা নিয়ে ব্লেন্ড করছি। তবে ব্লেন্ড করতে যদি খুব বেশি অসুবিধা হয় সেক্ষেত্রে বারে বারে একটু চামচ দিয়ে উল্টে দিতে হবে। আর যদি খুব বেশি অসুবিধা হয় সেক্ষেত্রে চাইলে এখানে 1 টেবিল চামচ জল ঝরানো টক দই ব্যবহার করতে পারেন, অথবা ছানার যে জলটা বেরিয়েছিল সেখানে সামান্য একটু জল দিয়েও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। আর এটাকে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা ক্রিমি টেক্সচার আসছে। ব্লেন্ড করার সময় আমি 3-4 বার এটাকে চামচ দিয়ে উল্টে পাল্টে দিয়েছিলাম। আর এবার এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ। যেহেতু প্রথম দিকে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন লবণটা দিয়ে আরও একবার খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা চাইলে লবণের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আর এটা যদি আপনারা কেকে ব্যবহার করেন তাহলে অবশ্যই লবণের পরিমাণটা কম দিবেন। আর এই তো রেডি হয়ে গেছে আজকের ক্রিম চিজ। দেখেই বুঝতে পারছেন যে খুব সহজে স্বল্প উপকরণে আর স্বল্প খরচে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই প্রয়োজনীয় দামি ক্রিম চিজ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ট্রাই করুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এরকম সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে।